সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা লাল সালু উপন্যাস যখন আমি পড়ি তখন আমার মনে একটা প্রশ্ন বারবার জাগে। একটা গ্রামের মানুষকে আসলে এতটা বোকা? একজন ভণ্ড মাজার পূজারী ধর্মের আশ্রয় দিয়ে মাজার পূজা করছে, তাদের অর্থ আত্মসাৎ করছে, নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে তাদের উপর, অথচ গ্রামবাসী বিন্দু পরিমাণও আঁচ করতে পারছে না। কিন্তু মজার বিষয়টা কি জানেন? সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা লাল সালু উপন্যাস প্রকাশিত হয় 1948 সালে, অর্থাৎ আজ থেকে 78 বছর আগে। আমি মেনে নিচ্ছি তৎকালীন সময় এমন ভণ্ড মাজার পূজারী ধর্মের আশ্রয় দিয়ে মাজার পূজা করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, কিন্তু মানুষ এটা ধরতে পারেনি। কিন্তু 2026 সালে এসেও আমাদের দেখতে হচ্ছে ঠিক তেমনই ভণ্ড মাজার পূজারীদের, যারা এখনও ধর্মের দোহাই দিয়ে মাজার পূজা করছে, অর্থ আত্মসাৎ করছে। আজ 3রা ফেব্রুয়ারি 2026, শবে বরাতের রাত। যশোরের কারবালা কেন্দ্রীয় কবরস্থানে চলছে ঠিক তেমনই মাজার পূজা। প্রায় প্রতিটি কবরের সামনে দিয়েছে একটি লাইট। সাধারণ মানুষ এসে কবর জিয়ারত করছে, খুবই ভালো কথা। কিন্তু অপর পক্ষে একদম মাঝ বরাবর একজনের কবর করা হয়েছে অনেক উঁচু। তার চারপাশে চলছে মোমবাতির আগুন। মানুষ আসছে, তার সামনে মাথা নত করছে, দোয়া চাচ্ছে। আর কবরটিকে দেওয়া হয়েছে গম্বুজ আকৃতির শেপ। তো কবর জিয়ারত করা এটা তো নিশ্চয়ই ভালো ভালো কাজ, এবং এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। বাট একজনের কবরকে কেন্দ্র করে এমন উঁচু করা, গম্বুজ আকৃতির শেপ দেওয়া, তার সামনে যে নিজেকে কুর্নিশ করা, মাথা নত করা, এটা তো নিশ্চয়ই শিরক। এখন আমি যে সকল কাজকে বেদাত বলছি, আমার তো প্রুফ দেওয়া লাগবে নাকি? তো আমি প্রুফ দিচ্ছি। কবরকে উঁচু করা, গম্বুজ আকৃতি করা, তার উপর বসতে ইত্যাদি কিছু নির্মাণ করা যে ইসলামী নিষেধ, এই সম্পর্কিত হাদিস হচ্ছে সহি মুসলিমের হাদিস নম্বর 970, সহি মুসলিম হাদিস 969, সুনানে আবু দাউদ 3225, সুনানে তিরমিজি 1052। এবার আসেন শিরক বিষয়ে। আপনি, আমি, আমরা সকলে অবগত যে একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি কিংবা বস্তুর নিকট মাথা নত করা, সিজদা করা, এই সকল কিছু হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। এখন আপনি আমাকে একটু বোঝান, আপনি কোন বিবেকে একজন মৃত ব্যক্তির নিকট সিজদা করেন, তার সামনে আপনি কুর্নিশ করেন, আপনি তার কাছে দোয়া চান? আপনি, যে ব্যক্তি মৃত সে নিজেই তো আছে বিপদের ভিতরে, সে যে কবরে গিয়েছে, মন কান নাকি তাকে সওয়াল জবাব করবে, তার তো অলরেডি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তো যখন আমি কারবালা পাশ দিয়ে হেঁটে আসছিলাম, তখন জন এলিয়া সাহেবের একটা শেরের কথা আমার মনে পড়ে গেল। তিনি অনেকটা লিখেছিলেন এমন যে, যখন দেখেছি তাকে আমি অন্য কারোর সাথে, তখনই বুঝেছি খোদা শিরক কেন অপছন্দ করেন। ধন্যবাদ।